আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে অভিনেত্রী ধর্ষণের হুমকি পেয়েছেন বলে অভিযোগ। প্রতিবাদে সামিল হওয়ায় অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় লাগাতার তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ। আমি গেছিলাম একজন অভিনেত্রী হিসেবে না, একজন নাগরিক হিসেবে, একজন সাধারণ নারী হিসেবে, কিন্তু তারপরও আমাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে। তাহলে যদি ঘুরে ফিরে ব্যাপারটা তো সেই নারী সুরক্ষা, সেই এক ইনসিকিউরিটির জায়গাতে রইল। যেহেতু আমি এই আন্দোলনটাতে সামিল হয়েছিলাম এবং সামিল হয়েছিলাম প্রথমত যে অন্যায়টা হয়েছে একটা সামাজিক অপরাধ, ধর্ষণ এবং খুন একটা সামাজিক অপরাধ, তাই প্রশাসনের দায়িত্ব থাকে মানে যে অপরাধী তার বিচার করা এবং তাকে শাস্তি দেওয়া। আমাদের এখানে শুরুতেই আমরা দেখেছি কিছু প্রমাণ লোপাট রিলেটেড কিছু সমস্যা বিগত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে অন্যান্য মানুষের প্রোফাইলে, যাতে প্রতিটি মানুষ দেখতে পায়, এরকম বেশ কিছু অ্যাকাউন্ট থেকে অশ্লীল অশ্রাব্য ভাষায় আমাকে লক্ষ্য করে আমাকে ট্যাগ করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটা কথাই বলা হচ্ছে, তুই মুখ কেন খুলছিস, দুর্নীতির বিরুদ্ধে তুই মুখ কেন খুলছিস। এটাও বলা হচ্ছে পুলিশ আমাদের কিছু করবে না, এবং ফাইনালি আমার বাড়িতে ঢুকে, মানে তোর বাড়িতে ঢুকে তোকে রেপ করে আসবো, অষ্টমীর দিন করব, দশমীর দিন করব। কলকাতা পুলিশের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেখানে কমপ্লেন করলাম, তাতেও যখন লাভ হলো না, তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু উনি পুলিশ মন্ত্রীও, ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্যাগ করে আমি একটা খোলা চিঠি দিলাম। তার 2-3 দিন পরে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হলো যে এবার ফিজিক্যালি গিয়ে এই দক্ষিণ কলকাতায় যে সাইবার সেল আছে সেখানে সব ডেটা নিয়ে কমপ্লেন করতে। সেই ডেটা নিয়ে যখন কমপ্লেন করতে গেলাম, সেখানে বলা হলো না, এখানে তো এইভাবে কমপ্লেন নেওয়া হবে না, আগে লোকাল থানায় ডায়েরি করা হোক। আমাকে রূপা ভট্টাচার্য তিনি ফোন করেন এবং তিনি জানান যে তার বিভিন্ন সমাজ মাধ্যমে যে হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে অশ্লীল ভাষায় আক্রমণ করা, ইভেন রেপ থ্রেট দেওয়া, সেটা করছেন। আমি তাকে জানাই যে আপনি ইমিডিয়েট যে সোশ্যাল হ্যান্ডেলে আপনাকে এই সমস্ত কথাবার্তা লিখেছে সেগুলোকে স্ক্রিনশট নিন, সেগুলোর এই যে অ্যাকাউন্ট থেকে আপনাকে এই থ্রেটগুলো দেওয়া হচ্ছে সেই অ্যাকাউন্টের ডিটেলসটা, তার যে ইউআরএল ডিটেলসটা সেটা নিন এবং সেটা কপি করে রাখুন। সে সেটা করে, এবং যেহেতু এটা সাইবার স্পেসে ক্রাইম, তাই লালবাজার সাইবার ক্রাইমে নির্দিষ্টভাবে অভিযোগও আমি তাকে করতে বলি এবং তিনি সেটি করেন। কিছুক্ষণ আগে আমাকে জানালেন যে পাটুলি থানার একজন সাব ইন্সপেক্টর নাকি ফোন করেছিলেন, তিনি জানিয়েছেন যে ইনভেস্টিগেশন করছে। ইন দ্য মিন হোয়াইল, যেহেতু এটা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হয়েছে, আমাকে অভিনেত্রী জানালেন যে সোশ্যাল মিডিয়ায় যে হ্যান্ডেলগুলো থেকে মূলত এই আক্রমণগুলো নামিয়ে আনা হচ্ছিল এবং যে অশ্লীল আক্রমণ নামিয়ে আনা হচ্ছিল সেই হ্যান্ডেলগুলোকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে।